আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকের লাইভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে লাইভ লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছি সেটি খুবই একটি মজার বিষয়, সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা আজকে লাইভ ভিডিওতে এসেছি। সো আমাদের কথাগুলো সবাই বুঝতে পারছো কিনা বা শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আহ, আর রিকানেক্ট করবার জন্য একটু পরে আমরা আবার রিকানেক্ট হওয়ার চেষ্টা করছি। সো আমাদের সাথেই থাকো। উম, আমরা একটু রিকানেক্ট হওয়ার চেষ্টা করছি। উম, দেখো আমাদেরকে দেখা যাচ্ছে কিনা এবং আমাদেরকে শোনা যাচ্ছে কিনা অবশ্যই তোমরা সে বিষয়টাকে কমেন্ট বক্সে এসে কমেন্টে জানিয়ে দিবে। আমাদের ভয়েস গুলো শোনা যাচ্ছে কিনা। ওকে, ফাইন। আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা কথা বলবো। তো ট্যাগ কোশ্চেন মানে কি? অ্যাকচুয়ালি ট্যাগ মানে হচ্ছে ট্যাগ মানে হচ্ছে আমরা সবাই জানি ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া। জুড়ে জুড়ে দেওয়া। আর নিশ্চয়ই তোমরা জানো যে ট্যাগ ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া, আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। প্রশ্ন। তো তাহলে আমরা যদি বলতে চাই ট্যাগ কোশ্চেন মানে কি, ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। প্রশ্ন জুড়ে দেওয়ার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ওকে, ফাইন। ট্যাগ কোশ্চেন আমরা যদি সলিউশন করতে যাই, ট্যাগ কোশ্চেন আমরা যদি সলিউশন করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি নিয়ে আমরা কথা বলছি। যে ট্যাগ কোশ্চেন যদি তুমি সলিউশন করতে যাও, প্রথমত যে বিষয়টা লাগবে সেটি হচ্ছে এএক্সপি অক্সিলারি ভার্ব লাগবে, এরপর লাগবে নট। আবার মাঝে মাঝে এটা উইদাউট নটও বসতে পারে, উইদাউট নট। এরপর যে বিষয়টা লাগবে এরপর যে বিষয়টা লাগবে সেটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পর আমাদেরকে যে প্রশ্নবোধক মার্ক রয়েছে সেই প্রশ্নবোধক মার্কটি আমাদেরকে দিতে হবে। তাহলে আমি একটু এটাকে অন্য কালার করতে চাচ্ছি। তোমরা একটু দেখো, ট্যাগ কোশ্চেন আমরা যখন সলিউশন করব এই তিনটা বিষয়ের খুবই দরকার রয়েছে। তো এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। একটি হচ্ছে এক্সপি, তারপর নোট বসবে কি নোট বসবে না, এরপর সাবজেক্ট, আর লাস্ট অফ অল কোশ্চেন মার্ক। তাহলে এই তিনটা জিনিস আমাদের আহ, প্রয়োজন। আমি একটা উদাহরণের মাধ্যমে যদি যেতে চাই, যেমন হচ্ছে দেখো, হি হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয়। এটার যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে চাই, ট্যাগ কোশ্চেনের সময় আমাদেরকে যে বিষয়টা মেইনটেইন করতে হয়, এটি ট্যাগ কোশ্চেনের একটা ফর্ম। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের একটা ফর্ম। এটাকে যদি আমরা সলিউশন করতে চাই তাহলে আমরা বলেছি গিভেনিং সেন্টেন্সে খেয়াল করতে হবে। গিভেনিং সেন্টেন্সটাকে তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। ভালো করে যখন তুমি খেয়াল করবা তখন নিশ্চয়ই এখানে দেখতে পাবা। দেখো, উম, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি কোনো অক্সিলারি ভার্ব থেকে থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব শুরুতেই নিয়ে আসতে হবে। এখানে আমরা একটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ইজ।
আর গিভেন ইন সেন্টেন্সে দেখো তো কোথাও নট আছে কিনা, নট আছে না, নট নেই। তাহলে নট যদি না থাকে তাহলে একটি কন্ট্রাক্টেড নোট বসাতে হবে, কন্ট্রাক্টেড নোট। এরপর যে বিষয়টা দিতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট। আমরা সাবজেক্ট কি দেব, সাবজেক্ট আছে হি, সো আমরা এখানে হি দিয়ে দেব। তাহলে রাইট আনসার এটা হয়ে যাবে ইজেন্ট হি, রাইট আনসার হয়ে যাবে ইজেন্ট হি, ইজেন্ট হি। এখানে দেখো যে বিষয়টা সেটি হচ্ছে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব নিয়েছি, আমরা এটার সাথে একটু মেলানোর চেষ্টা করি। প্রথমে আমরা অক্সিলারি ভার্ব নিয়েছি ইজ, ইজ ছিল, ইজ নিয়েছি। এরপর দেখো এ বাক্যে গিভেন ইন সেন্টেন্সে নট ছিল না, এজন্য আমরা এই সেন্টেন্সে অর্থাৎ ট্যাগ কোশ্চেনে আমরা কিন্তু নট ইউজ করেছে। এরপর আমরা সাবজেক্ট নিয়েছি, দেখো সিস্টেম ওয়াইজ কিন্তু আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, সো আমরা সাবজেক্ট নিয়েছি, সাবজেক্টটা হচ্ছে হি, সো আমরা এখানে হি নিয়েছি। তাহলে রাইট আনসার এরকম ছিল। এখন এক্ষেত্রে আরেকটি কথা আমাদেরকে যোগ করে দিলে তোমাদের জন্য বেশি বেটার হয়। আমরা যখন নট ইউজ করছি, জেনারেল নোট আমরা জানি নট এটা, কিন্তু যখন আমরা কন্ট্রাক্টেড নোট ইউজ করব তখন কিন্তু এই চিহ্নটা দিয়ে তারপর টি দিতে হবে। অর্থাৎ এই চিহ্ন হচ্ছে কন্ট্রাক্টেড, কন্ট্রাক্টেড মার্ক, তার মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ করা। এটি দ্বারা আমরা সংক্ষেপে লিখতে পারি। সো আমরা যখন ফুল ফর্মে লিখব তখন এন ও টি নট থাকবে, বাট যখন এটি যখন সংক্ষিপ্ত আকারে লিখতে হবে তখন এরকম করে লিখতে হবে, এন, এন এর পর হচ্ছে কন্ট্রাক্টেড একটি মার্ক থাকবে, তারপর টি থাকবে। আমরা আরেকটি উদাহরণ দিয়ে পরে আমরা যাওয়ার চেষ্টা করছি। দেখো সেটি হচ্ছে ইউ, ইউ আর আ গুড বয়, ইউ আর আ গুড বয়। এটির যদি আমরা ট্যাগ কোশ্চেন করার চেষ্টা করি তাহলে কি হবে যদি এটা আমরা ট্যাগ কোশ্চেন করবার চেষ্টা করি। তাহলে দেখো যদি আমরা ট্যাগ কোশ্চেন করবার চেষ্টা করি, আমরা প্রথমেই বলেছি এটার দিকে একটু খেয়াল করো, এটার দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, তা না হলে কিন্তু একদম মানে ট্যাগের এটাই সিস্টেম, এই জিনিসটাকে তোমাকে খেয়াল করতে হবে। প্রথমে অক্সিলারি ভার্ব নিতে হবে, এরপর নোট বসতেও পারে বা উইদাউট নোট হতে পারে, এরপর সাবজেক্ট হবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে ফাইন। এখন আমরা যদি এখানে আসি তাহলে দেখো ইউ আর আ গুড বয়, ইউ আর আ গুড বয়, এখানে অক্সিলারি ভার্ব কিন্তু ইউ, সরি আর, তাহলে ইউ আর, আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ইউটা হচ্ছে কিন্তু সাবজেক্ট। এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে হয়ে যাবে, প্রথমে অক্সিলারি ভার্ব নিব আমরা আর, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আর আছে আমরা আর নিলাম। এরপর তুমি যদি খেয়াল করো দেখো ইউ আর আ গুড বয়, এখানে কি কোনো নোট আছে কিনা। যদি গিভিং সেন্টেন্সে নোট থাকে তাহলে আমরা যে ট্যাগ কোশ্চেন করছি সেখানে কিন্তু আর নোট দিতে হবে না। গিভিং সেন্টেন্সে যদি নোট না থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করবার সময় আমাদেরকে কন্ট্রাক্টেড নট ইউজ করতে হবে। তাহলে আর এর পর যেহেতু দেখো এখানে কোনো নোট নাই, আমরা এখানে নোটটা ইউজ করব। কেমন নোট ইউজ করতে হবে সেটা হচ্ছে কন্ট্রাক্টেড নোট, কন্ট্রাক্টেড নোট ইউজ করতে হবে। আর সাবজেক্ট হিসেবে তাহলে কি আসবে, ইউ আসবে, সাবজেক্ট হিসেবে আসবে। তাহলে এটা রাইট আনসার হচ্ছে আরএন্ট ইউ, রাইট আনসার আসছে আরএন্ট ইউ। আমরা যদি এটাকে একটু মিশাই দিতে চাচ্ছি, যদি আমরা মিশিয়ে দিই তাহলে আমরা ফার্স্ট যে রোজ রয়েছে, ফার্স্ট রোজ যেটা রয়েছে সেটি নিয়ে আমরা যদি একটু কথা বলতে চাই, এটা প্রথম রোজ হচ্ছে, এটা প্রথম রোজ হচ্ছে প্রথমে বাক্যের প্রথমে, প্রথমে এ এক্স ভি নিতে হবে, নিতে হবে। প্রথমে ট্যাগ কোশ্চেন করার শুরুতেই তোমাকে এক্স ভি নিতে হবে, আমি সেটা লিখেই দিয়েছি।
প্রথমে এক্সপি নিতে হবে, তারপর আমাদেরকে কি করতে হবে, দেখো এরপর এরপর উম, এরপর নট 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 নেওয়া লাগতে পারে পারে অথবা অথবা এরপর নোট নেওয়া লাগতে পারে অথবা না নেওয়া লাগতে পারে তার মানে হচ্ছে আমরা একটু উপরের দিকে নিতে চাচ্ছি, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করবার প্রথমেই আমরা এক্সপি নিব, এরপর কি নোট নেওয়াও লাগতে পারে অথবা নোট নাও নেওয়া লাগতে পারে। আর এখন সবশেষে আমরা কি করব, সবশেষে সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্ট দেব, সবশেষে আমরা সাবজেক্ট দিব এবং তারপরে একটি একটি প্রশ্নবোধক চিহ্ন ইউজ করব, প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন এখানে অবশ্য ওইভাবে ইয়েটা আসবে না, চিহ্ন ব্যবহার করব, বিষয়টা ঠিক এরকম। তাহলে আমরা একটু যদি রিভিউ করি, দেখো তাহলে প্রথমে এক্সপি নিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট আমাদের কাজ, এটাই প্রথম কাজ, আমাদেরকে এক্সপি নিতে হবে। এরপর দ্বিতীয় যে কাজ, এরপর নোট নেওয়া লাগতে পারে অথবা নোট নাও নেওয়া লাগতে পারে, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ যেটা আসবে সেটি হচ্ছে যে সবার শেষে একটি সাবজেক্ট দিয়ে তারপর একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে। তাহলে এই তিনটা কাজ মূলত আমাদেরকে ট্যাগ কোশ্চেনের সময় এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিতে চাই এই মুহূর্তে। দেখো যদি আমরা এরকম বলি, আই হ্যাভ a problem, I have a problem, আমার সমস্যা রয়েছে। তাহলে আই হ্যাভ আ প্রবলেম, এটা যদি আমরা সলিউশন করি, তাহলে দেখো আই হ্যাভ আ প্রবলেম এটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে সাবজেক্ট আছে আর অক্সিলারি ভার্ব হ্যাভ আছে। তাহলে আমরা প্রথমে কি নিব, হ্যাভ নিব, যেহেতু অক্সিলারি ভার্বের প্রায়োরিটি এখানে আগে দেয়া আছে। তাহলে প্রথমে আমরা হ্যাভ নিচ্ছি। বাক্যে তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে এই গিভেনিং সেন্টেন্সে কিন্তু কোনো নট নাই, সো আমাদেরকে এখানে কন্ট্রাক্টেড নট একটা ইউজ করতে হবে, কন্ট্রাক্টেড নট। এরপর সাবজেক্ট নিতে হবে, এখানে তুমি সাবজেক্ট নিজেই দেখতে পাচ্ছ, ভালো করে তুমি দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট দেয়া আছে আই, সো আই দিতে হবে। তাহলে রাইট আনসার ঠিক হয়ে যাবে হ্যাভেন্ট আই। দেখো রাইট আনসার হয়ে গেল হ্যাভেন্ট আই, এটা। এখন অনেক সময় তোমরা এরকম প্রবলেম ফেস করতে পারো যে এরকম বিষয় যে you are not a bad boy, you are not a bad boy। যদি আমরা এটি ট্যাগ কোশ্চেন করি তাহলে কি আসবে, ইউ আর নট এ ব্যাড বয়, তুমি খারাপ ছেলে না, তার মানে তুমি ভালো ছেলে। যদি ইউ আর নট এ ব্যাড বয় এটা আমরা ট্যাগ কোশ্চেন করবার চেষ্টা করি, দেখো এখানে অক্সিলারি ভার্ব আর আছে, অক্সিলারি ভার্ব কি আছে, আর আছে। আর দেখে তোমরা বুঝতেই পারছো, একটু অন্য কালার করতে চাচ্ছি, আর আছে, অক্সিলারি ভার্ব আর আছে। তাহলে আমরা সর্বপ্রথমে ট্যাগ কোশ্চেন করার শুরুতেই আমরা আর নিব। বাক্যে যেহেতু নোট আছে, তোমরা গিভেনিং সেন্টেন্সে খেয়াল করেছো
এখানে নোট আছে। সো আমরা এই বাক্যে অর্থাৎ ট্যাগ কোশ্চেনে আর নোট নেব না। আর সাবজেক্ট তাহলে কি আছে? সাবজেক্ট আছে ইউ, আর আমরা সরাসরি এখানে ইউ ইউজ করব। তাহলে রাইট আনসার হয়ে যাবে, দেখো আর ইউ, তাহলে ট্যাগ কোশ্চেনে এখানে রাইট আনসার হয়ে গেল আর ইউ। আর ইউ এটার কোশ্চেন ছিল ঠিক এরকম যে ইউ আর নট আ ব্যাড বয়। এটির রাইট যে আনসার আসবে সেই রাইট আনসার হচ্ছে আর ইউ, এরকম বিষয়। আমরা সেকেন্ড যে রোলস আছে সেই সেকেন্ড রোলস নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমরা যদি কথা বলি তাহলে ঠিক এরকম বিষয় আসবে যে বাক্যে সাবজেক্ট, বাক্যে সাবজেক্টটি সাবজেক্টটি নাউন হলে, নাউন হলে প্রোনাউন ফর্ম বসে, প্রোনাউন ফর্ম বসে, প্রোনাউন ফর্ম বসে। তাহলে তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ট্যাগ কোশ্চেন যখন আমরা করছি তখন যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে ট্যাগ করবার সময় সেই নাউনের আমাদেরকে প্রোনাউন ফর্ম বসাতে হবে। ঠিক বিষয়টা এরকম চলে আসবে যে দেখো রানা ইজ আ গুড লার্নার, গুড লার্নার। যদি আমরা এটিকে ট্যাগ কোশ্চেন করি, দেখো রানা ইজ আ গুড লার্নার, রানা খুব ভালো একজন শিক্ষার্থী, সে ভালো শিক্ষার্থী। এখানে সাবজেক্ট আছে রানা, রানা একজনের নাম, রানা তাহলে এখানে নাউন। আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন এই নাউন ফর্মের প্রোনাউন ফর্ম তোমাকে ইউজ করতে হবে। আর এখানে অক্সিলারি ভার্ব তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, আমি না বললেও তোমরা দেখতে পাচ্ছ, দেখো ইজ, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো আমরা এখন ট্যাগ কোশ্চেন যদি করি তাহলে কি আসবে রাইট আনসার? প্রথমে অক্সিলারি ভার্ব আসবে ইজ, আর বাক্যে দেখো এ বাক্যে কি নোট আছে? এ বাক্যে কিন্তু নোট নাই, অর্থাৎ যে আমরা গিভিং সেন্টেন্স আমি যে বাক্যটা দিয়েছি এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি কোনো নোট নেই। সো আমরা এখানে একটি কন্ট্রাক্টেড নোট ইউজ করব। কি নোট? কন্ট্রাক্টেড। কন্ট্রাক্টেড মানে হচ্ছে সংক্ষিপ্ত। আর এখানে সংক্ষিপ্ত তুমি কিভাবে বুঝলা? এই যে দেখো এন এর পর কিন্তু একটা চিহ্ন রয়েছে, এটাকে আমরা সংক্ষিপ্ত চিহ্ন বলছি বা কন্ট্রাক্টেড বিষয়টা বলছি। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট যখন আমরা করছি, যখন সংক্ষিপ্তকরণ করছি তখন দেখো এই চিহ্নটা কিন্তু আমরা ব্যবহার করছি। সো ইজেন্ট আর সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে রানা, তাহলে রানা যেহেতু নাউন, আমরা রানা এর পরিবর্তে, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ফর্ম নিয়ে আসবো। প্রোনাউন ফর্ম রানার পরিবর্তে আমরা কি ইউজ করব? হি ইউজ করব। তাহলে রাইট আনসার ঠিক হয়ে যাবে ইজেন্ট হি। আমরা ইজেন্ট হি, এই কালারটা একটু বোঝা যাচ্ছে মনে হয়, ইজেন্ট হি। আমরা এর পরে যে বিষয়টি রয়েছে, যে রোলসটা রয়েছে, আমরা সেই রোলস নিয়ে আমরা কথা বলবো। থার্ড নাম্বার রোলসে বলা হচ্ছে, তোমরা নিশ্চয়ই এই শব্দের সাথে পরিচিত, নিড। নিড কখনো, ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ দেখতে মনে হয় সমস্যা হচ্ছে। নিড কখনো, কখনো এ এক্স ভি, এ এক্স ভি, আবার কখনো, আবার কখনো ভার্ব হিসেবে ব্যবহার, ভার্ব না দিয়ে আমি মেইন ভার্ব দিই, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, হিসেবে ব্যবহার হয়। দেখো আমরা থার্ড নাম্বার যে রোলসটা রয়েছে খুবই একটি
প্রয়োজনীয় একটি রোলস। যদি তোমরা আহ, খেয়াল করো, দেখো নিড, নিড এই শব্দটা, নিড এই শব্দটা কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। আমি একটু এটাকে কালার অন্য করে দিতে চাচ্ছি, নট গ্রিন, গ্রিন, আচ্ছা ইয়েলো করে দিই। তাহলে নিড কখনো অক্সিলারি ভার্ব, আবার কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। ঠিক কিরকম করে আমি সে বিষয়টা বলছি। যেমন হচ্ছে আই নিড আ পেন, আই নিড আ পেন, আমার একটা কলম দরকার। আই নিড আ পেন, আমার একটা কলম দরকার। এখানে এই বাক্যে তুমি যদি খেয়াল করো, তাহলে সাবজেক্ট আছে আই, আর এরপর মেইন ভার্ব আছে নিড। মেইন ভার্ব এখানে নিড, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব যদি ধরতা, তাহলে মেইন ভার্ব কোথায়? তাহলে এই বাক্যে মেইন ভার্ব কি আছে? না। তুমি যদি নিডকে যদি অক্সিলারি ভার্ব ধরো, তাহলে মেইন ভার্ব কোথায়? মেইন ভার্ব ছাড়া তো আমরা জেনারেলি কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে পারি না। সো আমাদের মেইন ভার্ব এখানে, আইটা হচ্ছে সাবজেক্ট আর নিডটা হচ্ছে মেইন ভার্ব। আমরা এটিকে এখন চেঞ্জ করব। দেখো, যদি আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করি, তাহলে আমাদের, আমরা প্রথমেই বলেছি ট্যাগ কোশ্চেনের প্রথমে তোমাকে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। নিশ্চয়ই তোমরা ভুলে গেছো, আমি আর একটু সামনে চলে যাচ্ছি। এই যে দেখো, এখানে দেয়া আছে কিন্তু প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপর নট বসতেও পারে, অথবা উইদাউট নট হতে পারে, তারপর কিন্তু সাবজেক্ট হয়। আচ্ছা, আমরা প্রেজেন্ট যে জায়গায় ছিলাম সে জায়গায় আমরা চলে আসছি। এখানে দেখো আই নিড আ পেন, এখানে অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্ব আছে। তাহলে তোমাকে খেয়াল করতে হবে এটা কোন টেন্স। আই নিড আ পেন কোন টেন্স হতে পারে? সবাই কি আছো না ঘুমিয়ে গেছো? আচ্ছা, আই নিড আ পেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিকজ নিডটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়েছে। সো এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব তুমি জানো, ডু অথবা ডাস। আয়ের সাথে বসে ডু, আর যদি অন্য কোনো সাবজেক্ট থাকতো তাহলে অন্য ধরনের ডাস বসতে পারতো, যেমন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাস বসে। কিন্তু আইটা হচ্ছে ফার্স্ট পারসন, সো এটার সাথে ডু বসবে। আমরা তাহলে প্রথমেই যখন এটাকে চেঞ্জ করতে যাব, প্রথমেই ডু আসবে অক্সিলারি ভার্ব হিসেবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ডু আসলো। আর এখানে তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে তুমি একটা বিষয় খেয়াল করো যে এখানে কিন্তু নোট নাই। তুমি দেখেছো গিভেনিং সেন্টেন্সে কিন্তু কোনো নোট নাই। সো আমরা এখানে কন্ট্রাক্টেড নোট একটা ইউজ করব। কন্ট্রাক্টেড নোট, আর সাবজেক্ট ওখানে দেখা যাচ্ছে আই আছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আই নিড আ পেন। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ডোন্ট আই। ডোন্ট আই আমার কি প্রয়োজন নাই? আমার কি দরকার নাই? আই নিড আ পেন আমার একটা কলম দরকার। আর যখন এটাকে ট্যাগ কোশ্চেন করে করছি, তখন হয়ে যাচ্ছে ডোন্ট আই আমার কি এটা দরকার নেই, ঠিক এরকম বিষয়। এটা আরেকটা উদাহরণ দিয়ে আমরা যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা ঠিক এরকম হয়ে যাবে যে ইউ নিড নট গো দেয়ার। ইউ নিড নট গো দেয়ার, তোমার ওখানে যাওয়ার দরকার নাই। এখানে যদি আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ফার্স্ট অফ অল তুমি দেখতে পাবা ইউটা হচ্ছে সাবজেক্ট, নিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নটটা হচ্ছে নেগেটিভ ফর্ম, গোটা হচ্ছে মেইন ভার্ব। আমি একটু লিখে যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, নিড হচ্ছে এএক্সভি। নিডটা কি? এএক্সভি। নট এএক্সভি, নটটা হচ্ছে নেগেটিভ ফর্ম। সো আমরা এখানে শুধু এনইজি লিখতে পারি, এনইজি নেগেটিভ ফর্ম। গোটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে ভার্ব। ভার্ব হলেও মেইন ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব। সো দেখো, যদি এটাকে
খেয়াল করো, প্রথমে সাবজেক্ট, ইউটা হচ্ছে সাবজেক্ট আমরা পেয়েছি, নিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নটটা হচ্ছে নেগেটিভ ফর্ম, আর গোটা হচ্ছে মেইন ভার্ব। সো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। তাহলে যদি আমরা এটাকে যদি ট্যাগ কোশ্চেন করতে চাই, তাহলে বিষয়টা কি হবে? বিষয়টা আমি একবার একটু দিতে চাচ্ছি, possible হবে। আচ্ছা, আমরা মোটামুটি এই জায়গায় চলে আসছি। তাহলে ইউ নিড নট গো দেয়ার, আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে নিড নিচ্ছি, বাক্যে নোট আছে, দেখো এখানে নোট আছে। সো আমরা ট্যাগ কোশ্চেনে কিন্তু আমরা নোট বসাচ্ছি না। আর সাবজেক্ট হিসেবে দেখো প্রথমেই আছে ইউ, সো আমরা ইউ নিয়েছি। দেখো প্রথমেই আছে ইউ, আমরা সো ইউ নিয়েছি। তাহলে রাইট অ্যান্সার ঠিক এরকম হয়ে গেল, ইউ নিড নট গো দেয়ার, নিড ইউ রাইট অ্যান্সার হয়ে গেল, নিড ইউ, নিড ইউ। আমরা এর পরের যে রোলসটা রয়েছে সেই রোলস নিয়ে আমরা কথা বলবো। আমরা 4 নাম্বার রোলস নিয়ে কথা বলছি। যদি বাক্যে ঠিক এরকম শব্দ থাকে, সেলডম, সেলডম, রেয়ারলি, রেয়ারলি, often, often, never, never, few, little, লিটল, এ জাতীয় যদি এসব শব্দ থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় কি করব আমরা? সেলডম, রেয়ারলি, ওফেন, নেভার, ফিউ, লিটল ইত্যাদি ইত্যাদি উল্লেখ উল্লেখ থাকলে বাক্যে নট লিখতে হয় না। আমরা নট লিখতে হয় না, হয় না। দেখো বিষয়টা খুবই জরুরি এবং আমাদের জানার কথা। বাক্যে যদি কখনো সেলডম আমরা দেখতে পাই, রেয়ারলি দেখতে পাই, অফেন দেখতে পাই, নেভার দেখতে পাই, ফিউ দেখতে পাই বা লিটল দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নোট বসাবো না, আমরা নোট বসাবো না। এসব শব্দ যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করবার সময় কখনোই আমরা নোট বসাবো না। যেমন হচ্ছে হি নেভার, হি নেভার tells a lie, he never tells a lie, সে কখনোই মিথ্যা কথা বলে না, হি নেভার টেলস এ লাই। এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তাহলে কি হবে? দেখো বাক্যের মধ্যে আমরা একটা সাবজেক্ট পেয়েছি হি, আর নেভারটা কি পেয়েছি? সো আমরা যেহেতু নেভার পেয়েছি, নেভার কিন্তু এখানেও ছিল, এই যে দেখো এখানেও কিন্তু নেভার আছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব না, এখানে নোট বসাবো না। কিন্তু এখানে টেলস দেখে তোমাকে বুঝতে হবে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা অক্সিলারি ভার্ব নিব হচ্ছে ডাজ, ডাজ। আর বাক্যে যেহেতু নেভার আছে, আমরা নট নেব না। সাবজেক্ট আছে হি, সো আমরা হি ইউজ করব, সাবজেক্ট হিসেবে হি ইউজ করব। এই হচ্ছে রাইট আনসার, ডাজ হি। রাইট আনসার তাহলে কি হয়ে গেল? ডাজ হি। হি নেভার টেলস এ লাই, এটা রাইট আনসার হয়ে যাবে। ডাজ হি, ঠিক এরকম বিষয়টা। এই রোলস আমরা পরের রোলস নিয়ে কথা বলবো। 5 নাম্বার, 5 নাম্বার নিয়ে কথা বলছি। যদি বাক্যে কখনো এভরি, এভরিবডি, everybody, nobody, nobody, no one,
নো ওয়ান, somebody, anybody, ইত্যাদি উল্লেখ থাকে, যদি এসব শব্দ যদি উল্লেখ থাকে, ইত্যাদি উল্লেখ থাকলে, আমি একটু উপরে নিয়ে এসেছি, উল্লেখ থাকলে সাবজেক্ট হিসেবে দে বসাতে, সাবজেক্ট হিসেবে দে বসাতে হয়। দেখো খুব চমৎকার একটি রোজ। বলা হচ্ছে বাক্যে যদি কখনো এভরিবডি, এভরিওয়ান, বা নোবডি, নো ওয়ান, সামবডি, এনিবডি এসব যদি উল্লেখ থাকে, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা এইগুলো শব্দের পরিবর্তে, এখানে যে কয়টা উল্লেখ রয়েছে এগুলো শব্দের পরিবর্তে আমরা কি বসাবো? সাবজেক্ট হিসেবে দেই বসাবো। সাবজেক্ট হিসেবে সরাসরি আমরা দে ইউজ করতে পারি, তাহলে আমরা দে ইউজ করব। যেমন হচ্ছে everybody loves flower. Everybody loves flower. প্রত্যেকেই ফুল পছন্দ করে। এখানে সাবজেক্ট হচ্ছে এভরিবডি আর লাভস হচ্ছে ভার্ব। এভরিবডি হচ্ছে সাবজেক্ট আর লাভস হচ্ছে ভার্ব। আমরা এই লাভস দেখে বুঝতে পারছি এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, বাট আমাদেরকে টেক কোশ্চেন করবার সময় অবশ্যই আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখন অক্সিলারি ভার্ব আমরা কোথায় পাবো? তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট এখানে এভরিবডি আছে আর ভার্ব আছে লাভ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এভরিবডির পরিবর্তে আমরা কি বসাতে পারি? এটার পরিবর্তে কিন্তু আমরা দেই বসাতে পারি। আমরা একটু লিখে দেখাচ্ছি। এভরিবডির পরিবর্তে কিন্তু আমরা দে বসাবো, আমরা সাবজেক্ট হিসেবে কিন্তু দে বসাবো, দেই। তাহলে এভরিবডির পরিবর্তে যদি আমরা দে বসাই, দের সাথে আবার কোন অক্সিলারি ভার্ব স্যুট করে? নিশ্চয়ই দের সাথে আমরা ডু ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে প্রথমেই নিয়ে আসবো ডু। বাক্যে যেহেতু নোট নাই, দেখো কোন বাক্যে? এই বাক্যে ইভিনিং সেন্টেন্সে কিন্তু কোনো নোট নাই, সো আমরা এখানে একটি কন্ট্রাক্টেড নোট ইউজ করব। আর আমরা বলেছি সাবজেক্ট হিসেবে কাকে নিয়ে আসবো? এই দে কে নিয়ে আসবো। আমরা সাবজেক্ট হিসেবে এখানে দে কে ইনসার্ট করে দেব, দে। তাহলে রাইট আনসার হয়ে যাবে ডোন্ট দে এভরিবডি লাভস ফ্লাওয়ার। এটা রাইট আনসার হয়ে যাবে ডোন্ট দে। এরপরে আরেকটা রোলস রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। বাক্যে যদি কখনো যে সামথিং, নাথিং, এনিথিং ইত্যাদি উল্লেখ থাকে, যদি এসব শব্দগুলো উল্লেখ থাকে, সেক্ষেত্রে উল্লেখ থাকলে সাবজেক্ট হিসেবে, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ইট নিয়ে আসবো। সাবজেক্ট হিসেবে আমরা কি নিয়ে আসবো? ইট নিয়ে আসবো। ইট নিয়ে আসবো, ইট নিয়ে আসবো। দেখো যদি কখনো দেখা যায় যে কোন সেন্টেন্সের সাবজেক্ট সামথিং, নাথিং, এনিথিং এসব শব্দগুলো সাবজেক্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন ট্যাগ কোশ্চেন করব, এদের পরিবর্তে
সাবজেক্ট হিসেবে আমরা কি নিয়ে আসবো, ইট নিয়ে আসবো। দেখো এখানে আমি শুধু ইটটাকে মার্ক করে দিচ্ছি। তাহলে আমরা কি নিয়ে আসবো, ইট নিয়ে আসবো। যেমন হচ্ছে যদি এরকম কথা বলি আমরা যে সামথিং সামথিং ইজ বেটার, সামথিং ইজ বেটার, এটা ট্যাগ কোশ্চেন কি আসবে, সামথিং ইজ বেটার সামান্যই ভালো, যেটাকে আমরা বলি অল্পই, অল্পই ভালো। যদি ঠিক এরকম বিষয় আসে তাহলে আমরা কিভাবে এটাকে চেঞ্জ করতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটার চেঞ্জটা কিভাবে আসবে। দেখো আমরা ফার্স্ট ফার্স্ট অফ অল আমরা অক্সিলারি ভার্ব নিব। অক্সিলারি ভার্ব এখানে আমি দেখো মার্কিং করেছি, ইজ আসবে নিশ্চয়ই অক্সিলারি ভার্ব। বাক্যে যেহেতু নট নাই তাহলে আমরা একটি কন্ট্রাক্টেড অর্থাৎ সংক্ষিপ্ত নট ইউজ করব। আর সামথিং এর পরিবর্তে আমরা বলেছি যে সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা ইট নিব। এই যে দেখো এখানে ইট কিন্তু আমরা মার্ক করে রেখেছি। সো আমরা যদি এখানে ইট নেই তাহলে কিন্তু রাইট আনসার ঠিক এরকম হয়ে যাবে, ইজেন্ট ইট। রাইট আনসার দেখো ইজেন্ট ইট হয়ে গেল, ইজেন্ট ইট। সামথিং ইজ বেটার, এটার রাইট আনসার ইজেন্ট ইট। ওকে ফাইন। আমরা এর পরের যে রোলসটা রয়েছে সেই রোলস নিয়ে কথা বলবো। এখানে আমরা 7 নাম্বার নিয়ে কথা বলছি। যে অনেক সময় দেখা যায়, অনেক সময় সাবজেক্ট সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এএক্সপি থাকে না, থাকে না। অনেক সময় আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্টও নেই আবার অক্সিলারি ভার্বও নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে হিসেবে সাবজেক্ট হিসেবে আমরা কিন্তু ইট ইউজ করতে পারি। কি ইট ইট ইউজ করতে পারি। আর আর এক্সপি এক্সপি এক্সপিতে এক্সপিতে আমরা কি নিব, এক্সপিতে হচ্ছে এক্সপিতে আমরা ইজ নিব, ইজ নিব। তাহলে এক্সপির জন্য আমরা এক্সপির জন্য আমরা ইজ নিব আর সাবজেক্ট হিসেবে আমরা ইট নিব। যদি কখনো, তার মানে হচ্ছে এই রোলসটা হচ্ছে ঠিক সেই ক্ষেত্রে যদি কখনো যে সাবজেক্ট না থাকে এবং অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে আমরা ইট নিব, সাবজেক্ট হিসেবে ইট নিব এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কিন্তু ইজ নিব। আমি একটু মার্ক করে দেখাচ্ছি, তাহলে গ্রিন কালারের মার্ক করে দিয়েছি। আমরা একটি উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে হাউ ফানি, হাউ ফানি। এটা যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে কি আসবে, দেখো হাউ ফানিতে কোনো সাবজেক্টও নেই আবার কোনো অক্সিলারি ভার্বও নেই। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি নিতে পারি, সাবজেক্ট হিসেবে আমরা নিতে পারি, সাবজেক্ট হিসেবে নিতে পারি। যেহেতু এখানে সাবজেক্ট নেই অক্সিলারি ভার্ব নেই, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নিতে পারি আর সাবজেক্ট হিসেবে ইট নিতে পারি। তাহলে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব নিব ইজ, এবং এখানে দেখো গিভেন সেন্টেন্সে কিন্তু কোনো নোট নাই। সো আমরা এখানে একটি কন্ট্রাক্টেড নোট ইউজ করব, কন্ট্রাক্টেড নোট নিব আর সাবজেক্ট হিসেবে নিব হচ্ছে। তাহলে রাইট আনসার হয়ে যাবে ইজেন্ট, তাহলে রাইট আনসার হয়ে যাবে ইজেন্ট ইট। রাইট আনসার হয়ে গেল ইজেন্ট ইট। হাউ ফানি ইজেন্ট ইট। তারপর যদি আমরা ঠিক এরকম করে বলবার চেষ্টা করি যে হাউ নাইস,
হাউ নাইস। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কি হবে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করবার জন্য আমাদেরকে যে বিষয়টা, আগের যে বিষয়টা রয়েছে, দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমরা ইজ দেব, এবং এ বাক্যে কোনো নোট নাই, সো নোট নেব, আর সাবজেক্ট নাই, এই জন্য ইট নেব। তাহলে এটার আনসারও ইজেন্ট ইট হয়ে যাবে। তাহলে এটার আনসারও কিন্তু ঠিক সেম হয়ে গেল। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আমরা দেখো একদম একে একে কিন্তু মোটামুটি যেগুলো হার্ড বা আমরা যেগুলো বুঝতে আমাদের প্রবলেম হয় সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু সলভ বা সলিউশন কিন্তু করে ফেলেছি। আমরা একই সাথে সবসময় আমরা চাচ্ছিলাম যে তোমরা বেটার ওয়েতে বোঝো, এই জন্য কিন্তু আমরা এক্সপ্লেনেশন সহ, ব্যাখ্যা সহ, এবং খুব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেক কষ্ট করে এখানে কিন্তু বাংলা লিখতে হচ্ছে, ইভেন ইংরেজিও কিন্তু লিখতে হচ্ছে, প্রত্যেকটাতে ফন্ট চেঞ্জ করতে হচ্ছে। তারপরেও কিন্তু আমরা কিন্তু ক্যারি অন করছি তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সো আমরা এরপরে চলে যাব 8 নাম্বারে। আমরা যদি 8 নাম্বারে যাই, 8 নাম্বারের রোলস ঠিক এরকম হতে পারে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট সাবজেক্টটি সাবজেক্টটি নাউন হলে প্রোনাউন ফর্ম বসে। সেটা ঠিক এরকম, প্রোনাউন ফর্ম বসাতে হয় বা বসে। আমরা সংক্ষেপে শেষ করে দিলাম যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সাবজেক্টটা নাউন হয় তাহলে আমরা কিন্তু এটার প্রোনাউন ফর্ম বসাবো। এই রোলস এই রোলস এর ব্যাখ্যা কিন্তু আমরা এর আগেও দিয়েছি, যদি তোমাদের মনে থাকে। একটু এজন্য সামনে যাচ্ছি। দেখো আমরা প্রথমে কিন্তু এরকম একটি রোলস কিন্তু ব্যবহার করেছি 2 নম্বরে, বাক্যের সাবজেক্টটি নাউন হলে প্রোনাউন ফর্ম বসে। এটা কিন্তু এর আগেও আমরা শিখেছি। আমরা ঠিক সেই অনুযায়ী এখন চলে এসেছি 8 নাম্বারে। 8 নাম্বারের যে রোলসটা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হলে প্রোনাউন ফর্ম বসাতে হবে। এখানেও প্রোনাউন ফর্ম বসাতে হবে। যেমন হচ্ছে আমি ঠিক এরকম বলা যেতে পারে, ঠিক এরকম বলা যেতে পারে যে what a nice the bird each, what a nice the bird each। এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে কি আসবে? what a nice the bird each, what a nice the bird each। এখানে the birdটা হচ্ছে সাবজেক্ট, এখানে the bird হচ্ছে সাবজেক্ট, আর ইচটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইচটা কি? অক্সিলারি ভার্ব। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে ইজ, এবং বাক্যে যেহেতু নোট নাই একটি কন্ট্রাক্টেড নোট আমরা ইউজ করব। আর দা বার্ড এটি হচ্ছে নাউন, সো এই নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ফর্ম নিয়ে আসব ইট। ইজেন্ট ইট, দেখো রাইট আনসার হয়ে গেল ইজেন্ট ইট, ইজেন্ট ইট রাইট আনসার। দেখো ইজেন্ট ইট। এরপর আমরা 9 নাম্বার যে রোলসটা আছে সেটা নিয়ে ডিসকাশন চালিয়ে যাব। ডিসকাশন আমরা সেই প্রথম থেকেই কিন্তু আমরা তোমাদের সাথে আমরা আছি, এবং তোমরা জেনে খুশি হবা যে আমরা প্রত্যেকটা বিষয়ে কিন্তু ধরে ধরে
আমরা কিন্তু সেটার ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের আহ, আহ, ভালো বুঝতে সুবিধা হয়। সেজন্য আমরা সেই অনেকক্ষণ থেকেই মোটামুটি আমরা কিন্তু লাইভে রয়েছি, তোমরা আমাদের সাথে রয়েছো। আমরা 9 নাম্বার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সো 9 নম্বরের যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে, বাক্যে যদি কখনো অ্যাফার্মেটিভ আই অ্যাম থাকে, বাক্যে যদি কখনো অ্যাফার্মেটিভ আই অ্যাম থাকে, আহ, আমরা যদি একটু আগে থেকে আসি, বাক্যে যদি অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ আই অ্যাম থাকে, বাক্যে যদি অ্যাফার্মেটিভ আই অ্যাম থাকে, সেক্ষেত্রে 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 উম, সেক্ষেত্রে আমাদের রাইট আনসার আসে আরেন্ট 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 আই। সিস্টেমটাই ঠিক এরকম যে বাক্যে যদি কখনো অ্যাফার্মেটিভ আই অ্যাম থাকে, সেক্ষেত্রে আরন্ট আই সঠিক সঠিক আনসার আসে, সঠিক সঠিক উত্তর উত্তর আসে। আমি একটু ডেসক্রিপশন দিচ্ছি। বাক্যে যদি কখনো অ্যাফার্মেটিভ আই অ্যাম, অ্যাফার্মেটিভ আই অ্যামটা কি? দেখো, এখানে যে আই অ্যামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আই অ্যাম, বিকজ এই আই অ্যাম এর মধ্যে কিন্তু কোনো নোট নাই, মানে আই অ্যাম এর পাশে কিন্তু কোনো নোট নাই, সো এটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, আই অ্যামটা হচ্ছে হ্যাঁ বোধক। এখানে যেহেতু নোট নাই, সেহেতু এটা অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ। আর যদি এখানে যেমন হচ্ছে আই অ্যাম নট যদি থাকতো, তাহলে এটা নেগেটিভ হয়ে যেত। যেহেতু এখানে নট নাই, সো এটাকে অ্যাফার্মেটিভ আই অ্যাম বলা হচ্ছে। আমি একটা উদাহরণে যদি যাই, এক্সাম্পলে যাই, তাহলে বিষয়টা ঠিক এরকম হবে। আই অ্যাম আই অ্যাম অ্যান্ড আই অ্যাম আ হ্যাপি পারসন, হ্যাপি পারসন, আই অ্যাম আ হ্যাপি পারসন, আমি একজন সুখী ব্যক্তি। এখানে দেখো, আই অ্যাম আই অ্যাম আই এর পর কিন্তু কোনো নোট নাই, সো এটা কিন্তু অ্যাফার্মেটিভ আই অ্যাম, অর্থাৎ হাবোধক আই অ্যাম। তাহলে হাবোধক আই অ্যাম থাকলে আমরা বলেছি আনসারটা হয়ে যাবে আর এন আই, আর এন আই। বিষয়টা ঠিক কিন্তু এরকম, আর এন আই। এখন তুমি বলতে পারো যে এখানে তো অ্যাম আছে, তাহলে আমরা এখানে আর নিলাম কেন? কিন্তু রোলসটাই ঠিক এরকম, এটার রোলসটাই ঠিক এরকম। সো এটা তোমাকে মেনে চলতে হবে। অনেক সময় অনেক কিছু তোমাকে মেনে নিতে হবে, ঠিক এটাও তোমাকে মেনে নিতে হবে যে আর এন্ড আই রাইট আনসার আসবে। আবার যদি ঠিক এরকম আসে যে আই অ্যাম নট আ ব্যাড বয়, আই এম নট আ ব্যাড বয়, যদি আমরা এটা ট্যাগ কোশ্চেন করি, তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে অ্যাম। সো আমরা এখানে কিন্তু আই অ্যাম কিন্তু পজিটিভ নাই, এখানে নেগেটিভ আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা কিন্তু অ্যাফার্মেটিভ না। আই অ্যাম এর পর নট আছে, তাহলে নট যদি থাকে তাহলে রাইট আনসার আমরা ঠিক যেভাবে আসে রোলস অনুযায়ী। দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে অ্যাম, তাহলে আমরা সো অ্যাম দিব, বাক্যে নোট আছে, নোট দেওয়ার দরকার নেই, সাবজেক্ট হচ্ছে আই। সো এখানে রাইট আনসার হয়ে যাবে এম আই, রাইট আনসার হয়ে গেল এম আই। আমরা 10 নাম্বার যে রোলস আছে সেটা নিয়ে কথা বলবো, তোমরা নিশ্চয়ই আমাদের সাথে রয়েছে। আমরা ঠিক অনেকক্ষণ এই লাইভ ক্লাসটা কন্টিনিউ করছি।
সো আমাদের জন্য এটি নতুন একটি এক্সপেরিমেন্ট। আর সেই এক্সপেরিমেন্টে তোমরা জয়েন করেছো এবং তোমরা আমাদের সাথে রয়েছে, এটুকুন আমরা আশা ব্যক্ত করছি। আমরা 10 নাম্বার যে রোলসটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। ভার্ব দিয়ে ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পিরাটিভ সেন্টেন্স সেন্টেন্স শুরু হলে শুরু হলে শুরু হলে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে শুরু হলে আমরা যে কোনো এক্স ভি এক্স ভি এক্স ভি নিতে পারবো এবং এবং সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে ইউ নিতে হবে, ইউ নিতে হবে নিতে হবে। তার মানে হচ্ছে ভার্ব দিয়ে যদি কখনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা যে কোনো অক্সিলারি ভার্ব নিতে পারবো এবং আমরা ইচ্ছে করলে নট নিতেও পারি অথবা না নিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু সাবজেক্ট হিসেবে আমাকে অবশ্যই ইউ নিতে হবে। যেমন হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স একটা দিচ্ছি যে সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বিকজ সলভ ভার্ব দিয়ে শুরু হয়েছে আর শেষে কিন্তু অবজেক্ট হয়েছে। সলভ দ্য প্রবলেম একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা সলিউশন করতে চাই তাহলে আমরা যে কোনো অক্সিলারি ভার্ব নিতে পারবো, যে কোনো অক্সিলারি ভার্ব নিতে পারবো। যেমন হচ্ছে ইচ্ছে করলে আমরা উইল নিতে পারবো, উইল। বাক্যে নট নেই, আমরা নট ইচ্ছে করলে দিতেও পারবো, না দিলেও কোনো প্রবলেম নেই। তার মানে হচ্ছে আমরা এখানে যদি নট না ইউজ করি কোনো প্রবলেম নাই। সাবজেক্ট হিসেবে আমাকে ইউ অবভিয়াসলি নিতে হবে। তাহলে রাইট আনসার ঠিক এরকম হয়ে যাবে, উইল ইউ সলভ দ্য প্রবলেম, উইল ইউ অথবা ওন্ট ইউ অথবা ডোন্ট ইউ অথবা ডু ইউ, ঠিক যেভাবে আমাদের ইচ্ছা আমরা কিন্তু ইউজ করতে পারি। আরেকটা উদাহরণ আমরা এরকম দিতে পারি যে হচ্ছে মেক সার্কেল, মেক 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 এস সার্কেল। যদি আমরা এটার সলিউশন করি তাহলে কি হয়ে যাবে, ঠিক আমরা অক্সিলারি ভার্ব টু ইউজ করতে পারবো। বাক্যে যেহেতু নট নাই, আমরা ইচ্ছে করলে নট দিলে দিতেও পারি, না দিলেও কোনো প্রবলেম নাই, কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা নিয়ে আসবো ইউ। তাহলে রাইট আনসার হয়ে যাবে ডোন্ট, ডোন্ট ইউ হয়ে যাবে। আমরা এর পরের যে রোলস রয়েছে 11 নিয়ে আমরা কথা বলবো। 11টা ঠিক এরকম, লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে আমরা সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে কি নেব, সাবজেক্ট হিসেবে আই অবলিক হি নিব। আই অবলিক হি, আমরা মনে হয় আরেকটা শব্দ দিলে আমাদের জন্য একটু সুবিধা হয়, সেটা হচ্ছে আই অবলিক হি অবলিক উই। এই তিনটা আমরা শব্দ ইউজ করতে পারি।
যদি কখনো দেখা যায় যে লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আই অথবা হি অথবা উই সাবজেক্ট হিসেবে আহ, নিতে পারি। আবার ঠিক আগের মতো আমরা যে কোনো অক্সিলারি ভার্ব নেব এবং ইচ্ছে করলে নোট নিতেও পারি, অথবা না নিলেও কোনো প্রবলেম নেই। যেমন হচ্ছে লেট মি, লেট মি ডু, লেট মি ডু দ্য অর, লেট মি ডু দ্য অর। সেক্ষেত্রে দেখো এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তাহলে যেহেতু লেট দিয়ে শুরু রয়েছে, সো আমরা যে কোনো অক্সিলারি ভার্ব নিব, সেই অক্সিলারি ভার্বটা যাতে এই সাবজেক্টের সাথে আবার মার্চেবল হয়। যেমন হচ্ছে এখানে সাবজেক্ট আমরা নিয়ে আসবো, মি এর সাবজেক্ট হচ্ছে আই, তাহলে সাবজেক্ট এখানে আই হবে, আই এর সাথে আমরা ডু নিতে পারি। এখানে নট নাই, আমরা নট ইউজ করতে পারি, অথবা নট না ইউজ করলেও কোনো প্রবলেম নাই, কিন্তু সাবজেক্ট হিসেবে আমাদেরকে আই ইউজ করতে হবে। সাবজেক্ট হিসেবে আমরা কি ইউজ করব? আই ইউজ করব। আবার ঠিক এরকম যদি কখনো থাকে, let us solve it, সলভ, এটার যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তাহলে লেট দিয়ে শুরু হয়েছে, এরপর আস আছে, আসের সাবজেক্ট কিন্তু উই আসে। এখন এর সাথে আমরা উইল বসাতে পারি, উইল ইচ্ছে করলে আমরা নট ইউজ করতেও পারি, আদারওয়াইজ না করলেও কোনো প্রবলেম নাই, কিন্তু সাবজেক্ট হিসেবে উই কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। উইল ইউ, উইল উই, উইল উই, ঠিক এরকম ব্যাপার স্যাপার চলে আসবে। আমরা একদম আজকের লাইভ ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। যদি আমরা আর দুটো বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সে দুটো বিষয়, সে দুটো রোলস। প্রথমটা হচ্ছে যে সাধারণত মেইন ক্লোজে ট্যাগ কোশ্চেন করতে হয়, আমরা সেটা একটু লিখে দিচ্ছি। সাধারণত মেইন ক্লোজের মেইন ক্লোজ এর ট্যাগ কোশ্চেন করতে হয়, ট্যাগ কোশ্চেন করতে হয়। অনেক সময় অনেক বড় বড় সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় হেজিটেট ফিল করি যে এটা আমরা কিভাবে সলভ করব। কোনো হেজিটেট ফিল করার কোনো দরকার নেই, আমরা সাধারণত মেইন ক্লোজের ট্যাগ কোশ্চেন করব। যেমন হচ্ছে ইফ ইফ ইউ read more, if you read more, you will pass, you will pass। সেক্ষেত্রে দেখো এখানে বড় একটা লম্বা একটা সেন্টেন্স আছে, ইফ ইউ রিড মোর ইউ উইল পাস। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে সলিউশন করব? এখানে দেখো প্রথমে একটা ক্লোজ রয়েছে, আমি একটু আইডেন্টিফাই করছি, আর দ্বিতীয়তে আরেকটা ক্লোজ রয়েছে। এই দুইটা ক্লোজ, এখন এই দুইটা ক্লোজের মধ্যে কোনটার আমরা ট্যাগ কোশ্চেন করব? ইফ ইউ রিড মোর এটা ট্যাগ কোশ্চেন করব, না ইউ উইল পাস এটা ট্যাগ কোশ্চেন? আমাদেরকে এখন খেয়াল করতে হবে মেইন ক্লোজ কোনটা। এই বাক্যের মধ্যে মেইন ক্লোজ ইফ ইউ রিড মোর এটা মেইন ক্লোজ, না ইউ উইল পাস? আমরা যদি একটু হিসেব করি, দেখো ইফ ইউ রিড মোর, বারবার যদি আমরা এটাকে রিপিটেশন করি, কোনো মিনিং দাঁড়াচ্ছে কিনা? ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো, যদি তুমি বেশি পড়ো, কোনো মিনিং কিন্তু আসছে না। যদি তুমি বেশি পড়ো, যদি তুমি বেশি পড়ো, কোনো মিনিং আসছে না। বাট যখন আমরা বলছি ইউ উইল পাস, তুমি পাস করবে, দেখো বারবার রিপিটেশন করে একটা মিনিং বোঝা যাচ্ছে যে তুমি পাস করবে। ইউ উইল পাস, তুমি পাস করবে, তুমি পাস করবে, তুমি পাস করবে। তো সো ইউ উইল পাস এটা হচ্ছে মেইন ক্লোজ। এখন ইউ উইল পাসের আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে ইউ উইল পাসের যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তাহলে বিষয়টা কি আসবে? প্রথমে আমরা অক্সিলারি ভার্ব উইল নিয়ে আসবো, বাক্যে নট নাই, আমরা সো একটা কন্ট্রাক্টেড নোট ইউজ করব, কন্ট্রাক্টেড নোট ইউজ করব। আর যেহেতু
সাবজেক্ট হচ্ছে ইউ, আমরা ইউ দিয়ে দিই। আমরা উইল নটের ঠিক এরকম বিষয় কিন্তু ইয়ে করতে পারি, একসাথে অন কিন্তু আমরা ইউজ করতে পারি, অন, এটাও কিন্তু রাইট অ্যান্সার। তার মানে হচ্ছে এই দুইটাই রাইট অ্যান্সার। সো যেটা তুমি চয়েস করো তুমি ইউজ করতে পারবা। আমরা লাস্ট যে আমাদের বিষয় আছে সেগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। লাস্ট যে রোলস রয়েছে সেই রোলস নিয়ে কথা বলবো আমরা। 13 নাম্বার রোলস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বাক্যে যদি কখনো অল অফ ইউ, অল অফ ইউ, all of my, all of my, uh, all of, all of her, all of their, their ইত্যাদি থাকে, যদি ইত্যাদি থাকে তাহলে আমাদেরকে সাবজেক্ট ব্যবহারটা করতে হবে, এটা ইউনিট সাবজেক্টটা ব্যবহার করতে হবে। আমরা একটু বাংলায় আসতে চাচ্ছি। ইত্যাদি, ইত্যাদি থাকলে ইউনিট সাবজেক্ট ব্যবহার করতে হবে, ইউনিট সাবজেক্ট, সাবজেক্ট ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। ইউনিট সাবজেক্টটা কি আমি একটু এক্সপ্লেনেশন করবার চেষ্টা করছি। ইউনিট সাবজেক্টটা কি, যেমন তোমাকে বলা হলো, তোমাকে বলা হচ্ছে all of my friends, friends are present, present in the class. All of my friends, all of my friends, all of my friends, আমার সকল বন্ধু আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আমার সকল বন্ধুরাই কি ক্লাসে উপস্থিত রয়েছে। আমরা এখানে আগে আর কে অক্সিলারি ভার্ব যেহেতু আছে, আমরা আর অক্সিলারি ভার্ব হিসেবে ধরলাম বাক্যে নোটটায়, একটি কন্ট্রাক্টেড নোটও আমরা ইউজ করছি। এখন অল অফ মাই ফ্রেন্ডস এর পরিবর্তে আমরা কোন প্রোনাউনটা ইউজ করব, এটাকে ইউনিট সাবজেক্ট হিসেবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে এটাকে যদি আমরা ইউনিট সাবজেক্ট হিসেবে ধরি তাহলে অল অফ মাই ফ্রেন্ডস, আমার সকল বন্ধু, তাদের পরিবর্তে আমি কোন প্রোনাউনটা ইউজ করতে পারি, দে ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? দে। তাহলে রাইট আনসার হয়ে যাবে আরেন্ট, দে, আরেন্ট, দে রাইট আনসার হয়ে যাবে। অল অফ মাই ফ্রেন্ডস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে রাইট আনসার হয়ে যাবে আরেন্ট দে। ঠিক এরকম বিষয় ছিল আজকের লাইভ ক্লাস। আমরা ঠিক শেষের পথে, আমরা জাস্ট শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের কোনো বিষয়ে যদি কখনো প্রবলেম ফেস করো বা এই লেকচারের মধ্যে কোনো তোমার অবস্কিওর বিষয় থাকে বা অস্পষ্টতা থাকে বা বুঝতে পারছো না ঠিক এরকম, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর ঠিক ভালো থাকবে, সুস্থ থাকবে। তুমি যদি ভালো থাকো তাহলে লেখাপড়ায় মনোযোগ দিতে। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।